আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবর মতো অনেক জব নিউজ থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে কিন্তু আমি পল্লী মঙ্গল কর্মসূচিতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সে বিষয়ে কথা বলবো। আমি কিন্তু পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে একটি ভালো মানের এনজিও, এটার ওয়েবসাইটে রয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবসাইটে রয়েছি। এখানে কিন্তু পল্লী মঙ্গল কর্মসূচিতে আপনার আজকে যে সার্কুলারটি হয়েছে সেটি হচ্ছে আপনার সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এপিএম 15 জন লোক নিবে, স্নাতকোত্তর অথবা সমমান পাশে। বেতন ভাতা শিক্ষানবিশকালে 48,000 টাকা, স্থায়ীকরণের পর সর্বসকলে 58,200 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্নদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে একটু অভিজ্ঞতা দেখুন কী অভিজ্ঞতা লাগবে। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রম সম্পর্কে 5 বছরের একটা অভিজ্ঞতা লাগবে। সমপর্যায়ে 3 বছর হলে সমস্যা নেই। কমপক্ষে 5টি শাখা পরিচালনা করতে হবে। আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা শাখার সংখ্যা উল্লেখ করতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছর হতে হবে। 42 বছর হতে মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এমনকি মোটর চালানোর দক্ষতা থাকতে হবে। তো আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত সহ প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী 15 সেপ্টেম্বর তারিখের মধ্যে 2025 তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম, মোবাইল নম্বর, নিজস্ব ইমেল ব্যবহার করতে হবে বা দিতে হবে। তো বন্ধুরা দেখুন অন্যান্য সুবিধা কী কী রয়েছে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে 5 দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সহ পরবর্তী প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ ফি বাবদ 5,000 টাকা শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে। প্রশিক্ষণ শেষে বাছাইয়ের 6 মাসের মধ্যে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করসহ পিএফ, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বছরান্তে নির্ধারিত অবকৃত ছুটি, নগদায়ন, প্রতি বছর 10% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট আপনি কিন্তু পাবেন। সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি মেরামত বিল কর্ম এলাকায় পুরুষ কর্মীদের বিনা খরচে, একক আবাসন সুবিধা নারী কর্মীদের, আবাসন ভাতা, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এছাড়া চট্টগ্রাম জেলা নিয়োগপ্রাপ্তদের বছরে 3টি দূরত্ব ভাতা অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা কমপক্ষে 6 মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের সুঠামদেহী, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, সৎ চরিত্রবান হতে হবে। যে কোনো সংস্থা কর্ম এলাকায় কাজ করার মন মানসিক থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বা 200 টাকা নগদে প্রদান করতে হবে। চাকরিরত যোগদানের সময় সকল মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। মোট বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। যা চাকরি শেষে আপনি সংস্থার নিয়ম অনুযায়ী কিন্তু সুচ্ছ ফেরত পাবেন। যে কোনো প্রকার সুপারিশ চাকরি প্রাপ্তি পোস্টিং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রার্থীদের সম সুযোগ প্রদান করা হবে। ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিতদের একটি প্যানেল তৈরি করে রাখা হবে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণ যোগদানের জন্য আহ্বান করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা আমি কিন্তু সার্কুলারটি আপনাদেরকে সম্পূর্ণ আপনাদের কাছে আমি তুলে ধরলাম। পল্লী মঙ্গল কর্মসূচির ওয়েবসাইট থেকে কিন্তু আমি সরাসরি আপনাদের কাছে এই চাকরির সার্কুলারটি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। বন্ধুরা যারা ইতিমধ্যে আপনারা পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকেতে আপনার ক্রেডিট অফিসার এবং সিনিয়র ক্রেডিট অফিসার পদে চাকরিতে আবেদন করে তাদের জন্য কিন্তু এখানে আপনার ফলাফল দেওয়া রয়েছে। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ফলাফল তারা ওয়েবসাইটে প্রকাশ করেছে, আপনারা দেখে নিতে পারেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। তো যারা পাস করেছেন আপনারা অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র ক্রেডিট অফিসার পদের জন্য এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন 28-24-8-2004 তারিখে অনুষ্ঠিত সিনিয়র ক্রেডিট অফিসার পদে লিখিত মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে নির্বাচিত তালিকা আপনাদের রোল নম্বর এখানে রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপরে এখানে কিন্তু রয়েছে আপনার অ্যাকাউন্টস অফিসারের পদের যে আপনার ফলাফল, সেই ফলাফলটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু আপনার পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে সরাসরি ওয়েবসাইটে রয়েছে। এখানে কিন্তু আপনি নিজেও চাকরিটি দেখতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব। তো আপনারা যারা এই আজকে যে সার্কুলারটি একটু আগে প্রকাশিত হয়েছে, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক এপিএম
15 জন লোক তারা নিবে। তো অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলে। যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য, নতুন চাকরির হট সার্কুলারগুলো পাওয়ার জন্য। আপনারা সবসময় আমার সাথে থাকবেন। আমার অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন। এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সবসময় অপেক্ষায় বসে থাকি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।